লাইভে কতজন আছে রে? 211 জন। শেয়ার করে দে। এই মুহূর্তে পুরা পরিবেশ জুড়ে একটা একদম নিশ্চুপ থমথমা পরিবেশ। সবাই অপেক্ষা করে আছে সেই পাট উত্তোলনের সেই জন্য। আস্তে আস্তে নদীর চর বের হচ্ছে, আস্তে আস্তে নদীর চর বের হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা আস্তে আস্তে একদম পুরো চরটা বের হয়ে যাবে। গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীখোলা, আর পূজাটা হচ্ছে তিলডাঙ্গায় হচ্ছে। এই লক্ষ্মীখোলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীর চরেই হচ্ছে সবাই এসে উপস্থিত হয়েছে। এই নদীর এখান থেকেই মূলত হচ্ছে স্বপ্ন দেখানো হয়েছে। বেশ গত 2-3 দিন ধরে কয়েকজনকেই স্বপ্ন দেখিয়েছেন যে এখান থেকেই মূলত হচ্ছে চড়কটা উঠবে। এখন এটা সম্পূর্ণই হচ্ছে একটা আধ্যাত্মিক প্রক্রিয়া। এর আগেও আমাদের এখানে অনেকবারই এইভাবে চড়ক উঠানো হয়েছে, আর আজকে এখান থেকে উঠানো হচ্ছে। তো এটা যে আজকেই এখান থেকে চড়কটা উঠানো সম্ভব হবে এটা না, যে এটা হচ্ছে আসলে সবার ভক্তি শ্রদ্ধা সবার প্রার্থনা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সেই স্রষ্টা শিব ঠাকুর উনি যদি চান যে আজকে এখান থেকে ভক্তরা তার এই চড়ক নিয়ে ফেরত যাবে, তাহলে অবশ্যই হবে। আমরা হচ্ছে সবাই তার কাছে এক মনে এক ধানে চাইছেন যে আসলে এটা যেন হয়, কিন্তু দেওয়ার এটা সম্পূর্ণ। সমীরণ সরকার খুলনা থেকে দেখছি। দাদা অসংখ্য ধন্যবাদ। দাদা লাইভটা শেয়ার করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। অরূপ মণ্ডল হর হর মহাদেব কামিনীবাসিয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। নিমাই হালদার হর হর মহাদেব, জয়ন্ত বৈরাগী জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। রতিন রয় হর হর মহাদেব পাইগাছা থেকে দেখছি। রতিন দাদা অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করবেন যাতে অন্যান্য দেখার সুযোগ পায়। কাকলি রয়, হ্যাঁ দিদি নমস্কার, হর হর মহাদেব খুলনা থেকে দেখছি। দিদি লাইভটি শেয়ার করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। যত সম্ভব পারি লাইভটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখছেন কিন্তু উপস্থিত সন্ন্যাসী ও ভক্তবৃন্দরা বিভিন্নভাবে স্রষ্টার কাছে মাপ চেয়ে নিচ্ছেন, ক্ষমা চেয়ে নিচ্ছেন, যে যদি আসলে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা যেন এই চড়কটা সঠিকভাবে উত্তোলন করতে পারি, এই একটাই আশা, একটাই চাওয়া স্রষ্টার কাছে। সকল ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। হ্যাঁ নিমাই হালদার সঠিক দাদা। অনিমেষ মধ্যহড্ডা থেকে দেখছি, ধন্যবাদ। যাতে চড়কের ওঠানোর চেষ্টা কে করছে। এখন কিছু আধ্যাত্মিক প্রক্রিয়া আছে, সবাই কিন্তু কান্নাকাটি করছে ঠাকুরের কাছে যে ঠাকুর নদী থেকে উঠবে নাকি। হ্যাঁ নদী থেকে উঠবে দাদা। উজ্জ্বল মন্ডল সৌরভ, হেমন্ত দুর্যোগ 222 জন লাইভে যুক্ত আছে। নদী থেকে উঠবে নাকি উজ্জ্বল মন্ডল। হ্যাঁ দাদা। বিষ্ণু মন্ডল, দাদা কত সময় লাগতে পারে? দাদা এটা আসলে দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়া। বিশেষ করে আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি, আর বিশেষ করে এখন কিছু আরো ধর্মীয় প্রক্রিয়া আছে, সেগুলো শেষ করা হবে, তারপর হচ্ছে নদীতে নামা হবে খুব সম্ভবত। আর এদিকে সবাই অধীর আগ্রহে বসে আছেন
জয়দেব সোনা আশাশনী থেকে দেখছি, হর হর মহাদেব দাদা, হর হর মহাদেব। পন্তু রয় তালা ঠাকবুনিয়া থেকে দেখছি, অনুপ রায় অসংখ্য ধন্যবাদ দাদা। লাইভটি শেয়ার করবেন প্লিজ। মোহন দত্ত দাদা, দাকোপে থাকি নাকি, দাকোপ থেকেই কেশবপুর, ও আচ্ছা দাকোপে, যশোর থেকে দেখছি। লিটন সরকার, ভিকি, হর হর মহাদেব। দীপঙ্কর সাতক্ষীরা, হর হর মহাদেব অসংখ্য, হর হর মহাদেব। কল্যাণ মণ্ডল, হর হর মহাদেব। মিঠুন বৈরাগী, আর কতক্ষণ লাগতে পারে? এখন হচ্ছে যারা বালা আছেন এখানে, ওনাদের কিছু ধর্মীয় রীতিনীতি আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ করবেন। তারপর হচ্ছে মূল যে আনুষ্ঠানিকতা এখানে শুরু হবে, আরও প্রায় আধা ঘন্টা 40 মিনিটের ব্যাপার সেটা। গাজীপুর হতে দেখছি মনোরঞ্জন গোল্লা, অসংখ্য দেবদাস, সুবর্ণ মণ্ডল, আকাশ মণ্ডল, সবাই কেমন আছেন? অপূর্ব মণ্ডল, হর হর মহাদেব। আমি খুলনা জেলার ডুমুরিয়া থেকে দেখছি। তারক মণ্ডল কয়রা থেকে দেখছি। অশোক মণ্ডল ঢাকা থেকে দেখছি। দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরের থেকেও অনেকে যুক্ত হয়েছেন, মালয়েশিয়ার থেকে, ইন্ডিয়ার থেকে। অশোক মণ্ডল দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা ভালো আছে। আকাশ মণ্ডল ভালো আছে। কেশবপুর থেকে হর হর মহাদেব। মোহন দত্ত, তারক সোনা দাদা, ঢাকলার পাশে যান, আমি বলে দিচ্ছি। সুবর্ণ মল্লিক, হর হর মহাদেব। এম আর রহমান, আমাদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। কল্যাণ মণ্ডল অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু নেমে গেছেন হচ্ছে পাহাড় উত্তোলনের জন্য। তোমরা আনে কেন? তোমরা সরে বসো, বসো সবাই বসো।
রামকৃষ্ণ তোমরা সরান সরে সরে এদিক সরে এদিক সরে এদিক সরে লোকজন দেখতে পাচ্ছেন এদিক সরে আকাশ মন্ডল, হ্যাঁ কমেন্ট দেখা যায় দাদা। এটা কোন জায়গা? এটা হচ্ছে লক্ষ্মীকোলা দাকপ উপজেলার, হ্যাঁ খুলনা দাকপ। কমেন্ট পড়া হচ্ছে না কারোর, আসলে ক্যামেরা অনেক উঁচু করে ধরতে হচ্ছে তো, যে কারণে কারোরই কমেন্ট পড়া হচ্ছে না। আপনারা কমেন্ট করেন, পরে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
খাইছে না, আমি আসতেছি। ওই পাশে সব মহিলারা টহিলারা সব এক হয়ে গেছে, ওইগুলো সেপারেট করে দেয় না। এই জায়গাটা যখন জোয়ার ছিল কিন্তু একদম জলে পরিপূর্ণ ছিল, আর সময় যত যাচ্ছে জোয়ারের নেমে যাচ্ছে এখান থেকে জল, আর আস্তে আস্তে নদীর যে চর সেটা বের হয়ে যাচ্ছে। আকাশ মণ্ডল দেখছি ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ আকাশ মণ্ডল। জয় শিব শঙ্কর, জয় শিব। এস কে সর্দার ভালোবাসার লাভ রিয়াক্ট দিয়েছেন, ধন্যবাদ দাদা। লাইভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা নিশ্চয় জানেন যে সকাল থেকে আমরা চড়ক উত্তোলনের জন্য সমস্ত সন্ন্যাসী ভক্তবৃন্দ এখানে এসে একদম সকাল থেকে উপস্থিত হয়েছেন। এখন একটু মেঘলা আকাশ, সকাল থেকে প্রচণ্ড রৌদ্র ও তাপ ছিল, এখনও তাপ আছে, কিন্তু আপনারা দেখছেন সবাই মিলে কিন্তু চড়ক খোঁজা হচ্ছে, মানে স্বপ্নে যে জায়গাগুলি দেখানো হয়েছে তাদেরকে সেই জায়গাতে চড়ক খোঁজা হচ্ছে। স্বপ্নে পেয়েছেন হচ্ছে ওই যে ইনি হচ্ছে যার গলায় হচ্ছে মালা, বড় মালা, এই যে ইনি হচ্ছে পেয়েছেন, এই যে ওনাকে স্বপ্ন দেখিয়েছেন, আর এরপরে আরো দুইজনকে স্বপ্ন দেখিয়েছেন, একজন মহিলা আরো একজনকে দেখিয়েছেন স্বপ্নে। আপনারা দেখছেন যারা বালা আছে ওনারা কিন্তু মানে একদম কন্টিনিউয়াসলি কিন্তু ইয়ে পড়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ঠাকুরের নাম করে যাচ্ছে, আর এখানে হচ্ছে এই যে খোঁজা চলতেছে।
গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীখোলা। লক্ষ্মীখোলার পাশ দিয়ে যে নদী বয়ে গেছে, এই নদী বান্দুরপাল্টা নদীর একদম চরে, এটা হচ্ছে সেই নদী। এই যে বিশাল বড় নদী এখানে, আর এই নদীর চরেই হচ্ছে এই চড়কটা স্বপ্নে দেখিয়েছে, যে কারণে আগে একদিনও এখানে আসা হয়েছিল, কিন্তু সেদিন উত্তোলন করা সম্ভব হয়নি। তো আজকে আবার আসা হয়েছে সবাই। ঠাকুর যদি সহায় হয় অবশ্যই আমরা এখান থেকে চড়ক উঠাতে পারবো। এখন বাকিটা হচ্ছে ঠাকুরের ইচ্ছা। এখনো পাওয়া যায়নি। সবাই দেখেন, ভক্তরা সবাই কিন্তু ঠাকুরের নাম করতেছে বসে বসে। আর যারা হচ্ছে এখানে সন্ন্যাসী, সবাই কিন্তু সেই সকাল থেকে ঠাকুরের ধ্বনি দিচ্ছে একের পর এক। তারা কিন্তু সবাই সন্ন্যাসে এক বস্ত্রে আজকে 4-5 দিন এভাবেই তারা সন্ন্যাস নিয়েছে, এবং সকাল থেকে একদম উপবাস করে এই প্রখর রৌদ্র তাপের ভেতরে তারা এক নামে এক ধ্যানে ঠাকুরকে ডাকছেন, যাতে সবার একটাই আশা, একটাই প্রত্যাশা, একটাই প্রার্থনা, সেটা হচ্ছে আজকের যেন এখান থেকে ঠাকুরকে আমরা তুলতে পারি, ঠাকুরের যে চড়ককে আমরা এখান থেকে নিতে পারি। এখনো এই মুহূর্তে পাওয়া যায়নি, খোঁজাখুঁজি চলতেছে। এখন এটা আসলে ঠাকুরের ইচ্ছা, আমাদের চেষ্টা করার আমরা করতেছি সকাল থেকে, আগে একদিনও করা হয়েছে। বাকিটা হচ্ছে সেই ঠাকুরের ইচ্ছা। উনি যদি প্রসন্ন হন, উনি যদি সন্তুষ্টি লাভ করেন, সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে অবশ্যই আমরা পাবো। দেওয়ার মালিক হচ্ছে উনি। আমরা আমাদের সাধ্যমতো আমাদের যে সন্ন্যাস আছে, ভক্তবৃন্দরা দেখেন, ভক্তবৃন্দরাও সবাই এক নামে এক ধ্যানে ঠাকুরের নাম করছে সেই সকাল থেকে। এখন কিন্তু বেলা অলরেডি এখন 3টা বাজতে গেছে। এই যে প্রচণ্ড রৌদ্র, আকাশে প্রচণ্ড তাপ, আজকে রৌদ্রের তাপ। সন্ন্যাসীরা সবাই এখানে উপস্থিত আছেন। আর এটা হচ্ছে পুরানো একটা সমাধি, এখানকে বহু বছরের পুরানো একটা সমাধি এখানে পুরানো। আমার এখানে আছে হচ্ছে শ্মশান ঘাট। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা চড়ক এখান থেকে উত্তোলন করতে পারি, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের ইচ্ছায়, মহাদেবের ইচ্ছায় যেন আমরা আজকের এখান থেকে চড়ক উত্তোলন করতে পারি। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন। কাকলি রায় লিখেছেন হর হর মহাদেব। কাকলি রায় দিদি অসংখ্য ধন্যবাদ। উনি প্রথম থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং উনি বলছিলেন লাইভটা কতক্ষণ কন্টিনিউ করবেন। হ্যাঁ, আমরা লাইভটা চেষ্টা করব, যদি কোনো প্রযুক্তিগত সমস্যা না হয় আমরা লাইভটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব। সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ লাইভ করার পরে প্রচণ্ড তাপ এখানে, আর নেটওয়ার্কের একটু সমস্যা আছে, যে কারণে ব্যাটারির চার্জ দ্রুত চলে যাচ্ছে, ফোনের যে চার্জ ব্যাটারির। আমরা যখন এসেছিলাম পুরো একদম জোয়ার ছিল, এই পুরো নদীর জোয়ার একদম জলে নিমগ্ন ছিল। সময়ের সাথে সাথে কিন্তু এখন ভাটিতে আস্তে আস্তে জোয়ার বের হয়ে গেছে অনেকটা।
পাশে এই পাশে কিন্তু সমস্ত ভক্তবৃন্দ সব হচ্ছে মূর্ছা গেছে। শিব ঠাকুরকে ডাকতে ডাকতে সবাই কিন্তু এখানে মূর্ছা গেছে দেখতে পাচ্ছি। মানে তারা সকাল থেকে উপোস থেকে এক নামে এক ধানে শিব ঠাকুরকে ডাকছিলেন। তো দেখেন অনেকেই এখানে মূর্ছা গেছেন, মানে অর্থাৎ সেন্সলেস অবস্থায়। টাঙ্গাইল থেকে দেখছেন আতিফ রায়, অসংখ্য ধন্যবাদ দাদা। লাইভটি শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি লাইভটি কতক্ষণ কন্টিনিউ করতে পারবো জানি না। লাইভে 15% চার্জ আছে মাত্র। ফোনে যতক্ষণ চার্জ থাকে, ফোন অফ হওয়া না পর্যন্ত আমি আপনাদের সাথেই থাকবো, কন্টিনিউ করবো লাইভটা। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা এখান থেকে আজকে চড়ক উত্তোলন করতে পারি। আমি যদি লাইভে যুক্ত নাও থাকি, এর ফাইনাল আপডেট অবশ্যই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তরুণ মণ্ডল ঢাকা থেকে দেখছি, আমি খুলনা থেকে দেখছি। মিথুন রয়, মিথুন সানা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। সবাই এক নামে এক ধানে ঠাকুরকে ডাকছেন, আর সবাই অনবরত শিব ঠাকুরের নাম নিচ্ছেন, মহাদেবের নাম জপছেন। আপনারা জানেন এটা কিন্তু একটি উন্মুক্ত নদী। এটা হচ্ছে আমাদের এই দাগব উপজেলার একটি উন্মুক্ত নদী। এটা হচ্ছে মান্দুরপাল্টা নদী, লক্ষ্মীগোলা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। তো আমাদের যখন পূজা শুরু হয়, পূজা শুরুর পরপরই আমাদের এখানে বেশ কয়েকজনকে স্বপ্ন দেখানো হয় যে আসলে এই স্থান থেকে যে পাট বা চড়ক আছে এখানে, সেই চড়কটা এখান থেকে উঠানোর কথা বলা হয়। শিব পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চড়ক। এই চড়ক পূজার করা হয়। তো সেই স্বপ্নাদেশ অনুসারে আগেও একবার এখানে খুঁজে যাওয়া হয়েছে কিন্তু পাওয়া যায়নি। তো আজকে আবার সকাল থেকে আসা হয়েছে। সকাল থেকে সন্ন্যাসীরা এই তীব্র রোদ ও গরমকে উপেক্ষা করে এবং হাজার হাজার ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এই নদীর চরে। তারা কিন্তু অনবরত এক নামে এক ধ্যানে এই শিব ঠাকুরকে ডেকে যাচ্ছেন। আর আপনারা যারা লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন, আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা আজকে এখান থেকে চড়ক নিয়ে ফিরে যেতে পারি ঠাকুরের ইচ্ছায়। তুষার দাস বললেন খুলনা থেকে দেখছি। তুষার দাদা খুলনা থেকে দেখছেন। দাদা লাইভটি শেয়ার করে যুক্ত থাকবেন যাতে আপনার লাইভটি শেয়ারের মাধ্যমে আরো অনেক লোক দেখার সুযোগ পায়।
বর্ণি রয়, জয় শিব, উদয় সর্দার, নমঃ শিবায়, তারক সানা। দাদা ভাই আপনার লাইভটা চালিয়ে যান। হ্যাঁ দাদা, অবশ্যই লাইভটা আমি চালিয়ে যাচ্ছি। আমার লাইফে এটা তো লং টাইম ধরে করা হচ্ছে। লাইফের টাইমে প্রচণ্ড পরিমাণ চার্জ খায়, আর যেহেতু প্রচণ্ড গরম আমার চার্জ দ্রুত চলে যাচ্ছে ফোনের। তো যতক্ষণ চার্জ থাকে লাইভটি আমি কন্টিনিউ করে যাব। আর এর লাইভটি যদি কোনো কারণে অফ হয়ে যায় তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফাইনালি কি হলো সেটা আমি অবশ্যই জানাবো। দাগর থানা থেকে, দাগর থানা কামিনীবাসী গ্রাম থেকে দেখছি। হ্যাঁ ধন্যবাদ দাদা। পাইগাছায় সুকৃতি বড়ুয়া বাছার, মৃত্যুঞ্জয় মল্লিক বটিয়াকাটা থেকে অসংখ্য ধন্যবাদ দাদা। মৃত্যুঞ্জয় মল্লিক, লিটন কুমার বিশ্বাস, হর মহাদেব, অশোক মণ্ডল, সবাইকে নামতে বলুন যারা সন্ন্যাসী। দীপঙ্কর বিশ্বাস নীলফামারী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। হর মহাদেব, জয় বাবুনাথ নোয়াখালী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে দেখছেন নোয়াখালী। আপনারা যারা লাইভটি এই মুহূর্তে যুক্ত আছেন, লাইভটি দেখছেন সরাসরি, লাইভটি বেশি বেশি শেয়ার করেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরও অনেক মানুষ যুক্ত হয়ে লাইভটি সরাসরি দেখতে পারে। নদীতে সময়ের সাথে সাথে এখন ভাটা আস্তে আস্তে জল নিচে নেমে যাচ্ছে। যত সময় যাবে এই নদীর যে চর আরও অনেকখানি নেমে যাবে। এটা হচ্ছে একটা বোট যাচ্ছে, ট্রলার। এখন এই মুহূর্তে দিনাজপুর থেকে দেখছি। নদীটা কিন্তু অসম্ভব সুন্দর একটা নদী, বিশেষ করে বিকালে এই নদীর পাড়ের যে দৃশ্য, সূর্যের ডুবে যাওয়ার যে দৃশ্যটা অসম্ভব সুন্দর। তো আজকে হাজার হাজার ভক্তবৃন্দ এই পাড় তোলার উদ্দেশ্যে এই নদীর কূলে এসে উপস্থিত হয়েছেন। আমি দেখছি শৈলমারি থেকে, বটিয়াঘাটা থেকে মহাদেব, অসংখ্য ধন্যবাদ দাদা। আপনারা লাইভটি শেয়ার করবেন যাতে লাইভটি আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আরও অনেক বেশি বেশি মানুষ দেখার সুযোগ পায়। দেখেন হাজার হাজার ভক্তবৃন্দ এই প্রচণ্ড রৌদ্রের তাপ ও গরমকে উপেক্ষা করে অধীর আগ্রহে সেই সকাল থেকে বসে আছে। জানি না সেই ভোলে বাবা শিব ঠাকুর কি করে আজকে। মহাদেবের কৃপায় হয়তোবা আজকে এই হাজার ভক্তের মনোবাসনা পূর্ণ হবে। সেই মহাদেবই ভালো জানেন, বাবা মহাদেবই ভালো জানেন যে আজকে কি হবে। এমনও হতে পারে আবারও আমাদের এখানে আশা লাগতে পারে। তো ঠাকুর যেন আজকে আমাদেরকে নিরাশ না করে, আজকে যেন আমাদেরকে এখান থেকে নিয়ে যায়। ছাতা কি নীরবের কাছে নাকি? ছাতা লাগতেছে কি? রয় হে শিব, শিব শম্ভু, ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। দিদি আপনার কথা যেন সত্যি হয়। শিব শম্ভু বাবা মহাদেব যেন আমাদের মনোবাসনা আজকে পূর্ণ করেন। কাকলির রয় সেই প্রথম থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা জানেন যে দাকপ পেজের মাধ্যমে আমরা চেষ্টা করি যে আমাদের দাকপের দক্ষিণ অঞ্চল বা খুলনার দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন জীবিকা
প্রকৃতি, বৈচিত্র্যতা, কৃষি, অর্থনীতি ও যেহেতু আমাদের দাকপ একটি নদীমাতৃক এলাকা, তো এই এলাকার প্রকৃতি ও নদীর বিভিন্ন সৌন্দর্য আমরা এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে আমাদের এই অঞ্চলের ঐতিহ্যগত বিভিন্ন বিষয়গুলি আমি এই পেজের মাধ্যমে, আমরা যারা এই দাকপ পেজের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যারা দাকপ পেজে নতুন, অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো তাহলে প্রতিনিয়ত দাকপের বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন ভিডিও চিত্র ও বিভিন্ন বিষয়গুলি আপনারা সরাসরি দেখতে পারবেন এই দাকপ পেজের মাধ্যমে। মানে কি করছিল সৌরভ বিশ্বাস, আমি ভারত থেকে দেখছি। সৌরভ, পানিতে তোমার লাইভটা অনেক ভালো লাগছে দাদা, ভারত থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ দাদা। সৌরভ বিশ্বাস দাদা, লাইভটা শেয়ার করবেন প্লিজ দাদা, তাহলে আপনার লাইভটা আপনার শেয়ারের মাধ্যমে আরো অনেকে দেখতে। নীলফামারী থেকে দেখছে রমেশ মিস্ত্রি, অসংখ্য ধন্যবাদ দাদা। অসীম গায়ন, চট্টগ্রাম থেকে দেখছি হর হর মহাদেব। কাঞ্চি গোলদার, এটা কোথায় হচ্ছে তোমাদের? এটা লক্ষ্মীকোলার পাশে যে মান্দুরপাল্টা নদী, এই নদীর পাশে। বাসুদেব বিশ্বাস দাদা, আমি মোংলা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। পাবনা থেকে দুলাল সরকার, তারক সানা, ভক্তবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, বলছি আপনারা স্টিকার কমেন্ট করবেন না। অসংখ্য ধন্যবাদ দাদা। বিপুল কুমার সর্দার, কয়রা হড্ডা থেকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিপুল কুমার সর্দার দাদা, লাইভটা শেয়ার করে কয়রার আরো অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ। বিজন মন্ডল, হর হর মহাদেব, গল্লাবাড়ি থেকে দেখছি, গল্লামারি থেকে দেখছি, খুলনা, অসংখ্য ধন্যবাদ। জয় বাবা ভোলানাথ। ধামান মজুমদার, মন্ডল তরুণ, হরণগ্রামে ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত আছেন এবং লাইভটি শেয়ার করে অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আমাদের দাকপ পেজে যারা ফলোয়ার বা ফলো করে যুক্ত আছেন এবং সবসময় আমাদের দাকপ পেজের ভিডিও নিয়মিত দেখে থাকেন, তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা আজকে লাইভটিতে যুক্ত হয়েছেন, আপনারা জানেন এটা হচ্ছে গত এই যে চৈত্র মাসের যে চড়ক পূজা শুরু হয়, এই চড়ক পূজার হচ্ছে চড়ক হচ্ছে বড় একটা অংশ। আর এই চড়ক পূজা হচ্ছে চড়ক পূজা করা হয় এবং এই চড়কটা হচ্ছে পূজার পরে রেখে দেওয়া হয়, যে কোনো জলাশয়, নদী হোক, পুকুর হোক। তো এটা আবার হচ্ছে পূজার সময় উত্তোলন করা হয়। তো এই চড়কটাই হচ্ছে এই নদী থেকে, কিন্তু এই চড়কটা হচ্ছে স্বপ্ন দেখানো হয়েছে কয়েকজনকে কয়েকবার করে এখান থেকে উত্তোলনের জন্য। আর যে কারণে সেই স্বপ্ন আদেশ থেকে এখানে হচ্ছে উত্তোলন করা হচ্ছে। আমি দেখছি খুলনা ডুমুরিয়া থেকে দাদা, সব সন্ন্যাসীদেরকে নামতে বলুন, না হলে উঠবে না। সব সন্ন্যাসীদের নামতে বলুন দাদা, বিশ্বাস করি খুঁজে পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা। বিশ্বাস করি ভগবানের কৃপায় অবশ্যই খুঁজে পাবেন। সন্ন্যাসীরা যারা দেখছেন তাদের সঠিক দিক নির্ণয় করে বলুন, অবশ্যই পাওয়া যাবে। প্রবীর মণ্ডল বলছেন, অসংখ্য ধন্যবাদ দাদা। অনেকেই নেমেছেন, আর বাকি যে সন্ন্যাসীরা আছে ওনারা হচ্ছে শিব ঠাকুরকে ডাকছেন। আমাদের এখানে উপরে আছেন, সকাল থেকেই তারা এক নামে এক ধ্যানে ঠাকুরকে ডেকে চলেছেন, সন্ন্যাসী এবং উপসী যারা আছেন এখান থেকে। আর এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড তাপ, এর ভেতর দিয়েই আমাদের চলক উত্তোলনের যে কাজ চলছে। ঠাকুর ভরসা। দাদা সন্ন্যাসীদের কেন নামছে না? সন্ন্যাসীরা নেমেছে, আর বাকি সন্ন্যাসীরা সবাই উপর থেকে
ঠাকুরকে ডাকছে, শিব ঠাকুরকে ডাকছে, সন্ন্যাসীরা নামছে না কেন? সবাইকে নামতে বলুন। উমেশ চন্দ্র সবাইকে নামতে দিচ্ছে না, এটা তো আসলে আমি জানি না ভালো। এখানে যে ইয়েরা আছে, বালা যারা আছে, আমি বটবনিয়া থেকে দীপ কুমার সর্দার আমি দেখছি পাইকাছা পাঁচশামারি থেকে। অসংখ্য ধন্যবাদ দাদা। সমীরণ মন্ডল, হর হর মহাদেব। এই মুহূর্তে কিন্তু প্রায় 400+ মানুষ আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন আপনার, এবং দীর্ঘ সময় যারা লাইভটি দেখছেন এবং শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করব লাইভটি কন্টিনিউ করার জন্য, যতক্ষণ সম্ভব হয় আমি লাইভটি কন্টিনিউ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কোনো কারণে যদি লাইভটি ডিসকানেক্ট হয়, সেক্ষেত্রে আমি ফাইনাল আপডেট আপনাদেরকে ভিডিও আকারে তুলে ধরবো আপনাদের সাথে। ফোনের খাপ গুরুত্ব দাও। ইন্দ্রজিৎ, হর হর মহাদেব। তুষার দাস, নমঃ শিবায়। মৃণাল কান্তি দে, ঢাকা থেকে দেখছি দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, নমস্কার। ঠাকুর দাস মন্ডল, হর হর মহাদেব। শশাঙ্ক মন্ডল, হর হর মহাদেব। তুষার রায়, হর হর মহাদেব। অনেকেই লাইভটি দেখছেন এবং কমেন্ট করতেছেন, অবশ্যই কমেন্ট করেন। আর কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন, আপনার একটি মূল্যবান শেয়ার আরও দেখার সুযোগ করে দেবে অন্যকে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নদীর দুকুল আরো অনেকটা বের হয়ে গেছে সময়ের সাথে সাথে, অনেকটা। তো আর এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা কিন্তু জোয়ার ভাটার নদী, এটা হচ্ছে লোনা জলের নদী। আমাদের এই অঞ্চলের নদীগুলোর জল এই সময় সাধারণত লোনা জল থাকে, প্রচণ্ড লোনা জলে ভরা এই নদীগুলো, এবং প্রত্যেক দিন নিয়ম করে এই নদীগুলোতে জোয়ার ভাটা হয়। সব সন্ন্যাসী নামাইলে প্রবলেম নাকি? রজত হালদার, এখানে সন্ন্যাসীদের কাউকে নামায় নাই, এখানে হচ্ছে সাধারণত মূলবালা আছে, আর হচ্ছে মূল সন্ন্যাসী আছেন, আর এরকম কিছু প্রথম দীক্ষার কিছু আছেন, আর ম্যাক্সিমাম সন্ন্যাসী যারা আছেন তারা সব এখানে ঠাকুরকে ডাকছেন, আর উপসী যারা আছেন সবাই ঠাকুরকে ডাকছেন উপরে। এখানে বিশেষ কিছু লোকজন এখানে নামানো হয়েছে। আসলে এটা তো ধর্মীয় প্রসেস, আমি এটা ভালো বলতে পারবো না। তুমি ভাই মেয়েদের কমেন্টগুলো পড়ছো শুধু, আর এই কাকলিকে বারবার তার কথা শুধু বলছো, শিব শিব। আর এস রাজ, না দাদা, আমি সবার কমেন্টই পড়ার চেষ্টা করছি। এই পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে। তুষার দাস, অবশ্যই দাদা, ঠাকুরের ইচ্ছায়, ঠাকুর যদি কৃপা করে অবশ্যই আমরা সফল হব। সবাই বলেন হর হর মহাদেব, সবাই আশীর্বাদ করেন যে আমরা যেন আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমরা সফল হয়ে যেতে পারি। সবই তো আসলে সে ঠাকুরের ইচ্ছা, আমাদের হাতে তো আর কিছুই না। বটবুনিয়া থেকে দেখছি বিষ্ণু পদ সর্দার, হৃদয় মণ্ডল, হর হর মহাদেব। চন্দ্র সরকার সাহা, জয় বাবা ভোলানাথ। চন্দন মণ্ডল, হর হর মহাদেব। কল্যাণ সেন, দাদা আমি চারবান্দা থেকে দেখছি। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী থানারই মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইভটি দাদা শেয়ার করবেন যাতে আরো অন্য মানুষ দেখার সুযোগ পায়। প্রবীর দাস, প্রবীর দাদা, হর হর মহাদেব, নদিয়া ভারত থেকে অসংখ্য ধন্যবাদ। দেবু মণ্ডল, অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে
ভারত থেকে দেখছেন, লাইভটি শেয়ার করবেন। দেবু মন্ডল। তা বলিনি ওই মহিলাকে তো পাইছি না, শুয়ে না কিছু ক্ষতি পারে কিনা। আমাকে উপযোগ মহিলাটা যাও দিন ধরে লিঙ্কন মিস্ত্রি হরর মহাদেব, ইন্দ্রজিৎ হরর মহাদেব, দীপঙ্কর চন্দ্র রায় হরর মহাদেব। দেখা দাও বাবা, হ্যাঁ দেখা দাও। তরুণ মন্ডল হরর মহাদেব। শিব ডাকো, শিব ডাকো। এই দিয়ে গেছে এক দিন আগে